দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিশৃঙ্খলার প্রভাব কোনো জায়গায় দেখা যায়নি। দেখি আগামী এখনো পর্যন্ত ভোট বাকি আছে। সকাল অবধি ভোটের পার্সেন্টেজ হলো 15.08%। আরও ভোট বাকি আছে এখন পর্যন্ত। দেখা যাক যে ব্যারাকপুর লোকসভার জন্য ব্যারাকপুর থেকে এখন ফোর্স আছে, এখন যাও ফোর্স আছে, ফোর্স ভোট হয়ে যাচ্ছে, ভোট দিয়ে যাওয়ার সময় দেবো আছে কি করব হয়তো আজ রাত্রিরে আমাদের মনে অ্যাটাক হতে পারে। হ্যাঁ, না আবার গতকাল অ্যাটাক হতে পারে। আমাদের মনের মাথায় উঠতে দেয় একটাই কথা, প্রত্যেক ভোটে হিন্দুদের মনের মাথায় উঠতে দিচ্ছে না। হিন্দুদের মনের মাথায় ওই একটা সাপুদ্দিন বলে ছেলে, তার আমার বাবাকে কয়েক আগে মারলো, আমার কেস করে রাস্তায় ধরে মেরেছিল, তার কেস রয়েছে এখনো। এই আমডাঙ্গার কি ওর নাম, সাইফুল হকের কাছে কেস রয়েছে। ঠিক আছে, আমি কথা বলছি, তোমরা যাও। আজকে তোমাকে এখন আর মারতে পারবে না, পুরো দাঁড়িয়ে রয়েছে। নাকি ঘরে রাস্তায় যাবো আমাকে মার ধরে ভোট ছেড়ে দিক সব কটি আছে। রাস্তায় ওই যে জায়গাটায় তৃণমূলরা ক্যাম্প করেছে, রাস্তায় ওই জায়গা থেকে 3-4 জন, বিশেষ করে একজন হচ্ছে কেতাব আলী, ওর পিতা রমজান, আর একজন হচ্ছে সেলিম, ওর বাবার নাম হচ্ছে আমির আলী, আর একজন হচ্ছে ওই দেলবাদ হোসেন, ওর বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন, আর একজন হচ্ছে ডাকনাম ভোলা, ওর ভালো নামটা আমি বলতে পারছি না, ওর বাবার নাম হচ্ছে মোশারেফ মন্ডল। এরা কি, এরা কারা? এরা হচ্ছে তৃণমূলের, শফিকুল হচ্ছে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তার হাজব্যান্ড, আর বাকি এরা হচ্ছে তৃণমূলের সব মানে গুন্ডা বাহিনী। আপনি কি হয়েছে আমি ভোট দিয়ে যে ফিরে আসছি, ওরা বললো যে এই প্রেসকে বলেছে, প্রশাসনকে বলেছে এই এনাকে ধরে মারে বলে, চারিদিকে ধরে আমাকে আম কাঠে প্রেসে বলছিল। হ্যাঁ, আম কাঠের চালা দিয়ে এবং ওই আম কাঠ দিয়ে, যে আম কাঠের ডাল ওই দিয়ে সাদা দিয়ে, তারপর মানে ঘুষি টুসি তো মেরেছেই, এই সমস্ত মেরেছে। সবচেয়ে বেশি আমার হয়েছে এই যে আম কাঠের যে মেরেছে, যেটা ডাল দিয়ে, সেইটা দেখে এইটা একদম ওই আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে, এই হাড় দেখা যাচ্ছে, হচ্ছে আঙুলটা চিকিৎসা করো, খুবই উন্ডেড হয়েছে আঙুল। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।